নামটা বললাম, আমার নাম আগার বলেছি নতুনদের জন্য বিশ্বনাথ ভৌমিক। এখানে অনেক বিপজি বছর হয়ে গেছে, ফাউন্ডার একটা ব্যাংকে চাকরি করতাম, ওই কানাডা ব্যাংক, ওখানে প্রায় 20 বছর কেটেছি। তারপরে দেখলাম সরকারি চাকরি, ফিক্স স্যালারি, যতই হোক 1,80,000 বেশি হবে না, এটা বুঝে সরকারি চাকরি বুঝে যায় কত হবে। 1,80,000 আমার জীবন শেষ। তারপর 60 বছর হয়ে গেলে আউট। বালিগঞ্জে ফ্ল্যাট ছিল, ফার্নিশ ফ্ল্যাট, ভাড়াদার ছিল, কি ব্যাপার থাকে সব কোম্পানি ছেড়ে 60-এর পরে আউট। তারপরে একই জমা করে পেনশন আনতে আসে, আমার বন্ধুরা যায় পেনশন আনতে, কত 6 মাস ধরে একই জামা পড়ি, জামাটা চেঞ্জ কর না, ছেড়ে দিতে না, ছেড়ে দিতে। আমার ওই সিচুয়েশন হতো, জরুরি একটা বাচ্চা ছিল, জার্মান হলো ব্যাংক ম্যানেজারি করছি, শনিবার দিন দুটোই ছুটি, ওই দিনটাই গিয়ে হয়। সেটার নাম হচ্ছে হালদার, শনিবার ভাই দুই নাম। ভালো করে বউ কঠিন, আমি দেখ যদি লোনের জন্য আছে আমাদের স্টাফের হচ্ছে ভালো, লোনের জন্য এলে আউট না, লোন নয়, তাহলে আমি 10 মিনিটের বেশি দেবো না, 2টোর সময় ব্যাংকে ছুটি শনিবার। হ্যাঁ, কি ব্যাপার বলতো 20 বছর ছেলে কি বলি স্যার, আমি একটা ইনকামের ব্যাপারে কিছু বলবো, কি করে ইনকাম বাড়াবো। তারা আজ বলছি দামরা ম্যানেজারকে সে বোঝাতে কি করে ইনকাম রাখবো না, কি করবো সংস্কার করছি, ইনকাম বলতে চাই কি ব্যাপার। আপনি যেটা ইনকাম করছেন এটি হচ্ছে টাইম ট্রেডিং, মানে এই সিস্টেমে টাইম কম্পাউন্ডিং করে ইনকাম করব। আমি টাইম ট্রেডিং করে জানি যে 1 বছর বয়স হয়ে গেছে কম্পাউন্ডিং করব ব্যাপারটা, এবার 2 টু দি পাওয়ার আবার বললো I equal to T into R, মানে টাইম ইন্টু রেট, এইভাবে ইনকাম। আমি আবার বলবো ঠিক বলেছে, আমি যেগুলো বুঝতে পারছি না সেটাই ইনভাইট করতে গিয়ে যদি আমি বুঝিয়ে বলি এই হচ্ছে কৌতূহলটাকে ক্রিয়েট করে, ওর যাতে এমন কিছু বলবে যাতে জানার ইচ্ছা, জানিয়ে দিলে কি মনে হয় ও ঠিক বলেছে, যেগুলো আমি জানি না ওগুলোই বলছি। এই যে টাটা ফাটা দেখেন না, কত লোক কাজ করে, কেউ তো মাইনে দিতে হবে, কিন্তু মজা এখানে মাইনে দেবেন না, কাজ করতে মাইনে দেবেন কাজ করতে। ধরুন আপনার সাথে 100 লোক কাজ করে, 1 ঘন্টা করে কাজ করলে 100 ঘন্টা, 100 ঘন্টা আপনি যে লোক রাখেন কত টাকা লাগবে, সেই লোক রাখতে হবে, ফ্রি সার্ভিস দেবে। হ্যাঁ, মোটের উপর আমি এত বছর বয়স ওই কথাটা একটাও শুনিনি, যেটাও বলি বাড়ি যাবার টাইম হইল, ওদের কোনো প্রোগ্রাম হলে মানে বেঁচে গেল, হয় রবিবার দিন না না ওই ধর্মতলার ওইদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমরা করতাম। হ্যাঁ, আমি বলছি না সায়েন্স ফর্ম, ওটা না, যে ফার্মটা উঠে গেছে
ঠিক আছে নাম বলুন বাঙালিটা সুব্রত এই গায়নের মন্দির একসাথে চুরি করে গায়ন গেলে সামনে দাঁড়িয়ে বলি গায়ন কি ভাবি যতটা উপর তত নিচে বুঝতেই পারবি না গায়ন কি জিনিস দুজনে 1 কোটি টাকা ইনকাম করেছে গায়নকে বলছে তোর ভাগটা নেই হ্যাঁ 25 বছর আগে বুঝুন প্রেম একসাথে চুরি করেছে 3 জনে কোর্টে রায় দিল গায়নের 6 মাস জেল গায়ে বলে আমার টাকাটা আপনি রেখে দিলেন 5 লাখ টাকা দিয়ে তখন কোর্টে একবার হয়ে গেল 6 মাসের কারাদণ্ড আবার কোর্ট টিভিতে করে আবার বসলো গায়ে নিয়ে ঘোরাঘুরি করে আসেন গায়েন হাজি ওই হাজি বলে মুখু মানে যা বলেছে পুরোটা চলে সাংবাদিক হবি দারুণ লোক আর 16টা রুমের ঘর করেছে হোটেল কোথায় আছিস তো 16 রুমের হোটেল আমি তাকিয়ে দেখছি সাহস কেন এত বাঘের সাথে মানুষ তো বাঘের বাচ্চার সাথে আমার যে আছে না ওই যে মহিলা MA PhD করছে সেন্ট্রাল স্কুলের টিচার নয় ভাইস প্রিন্সিপাল বোঝা শোন নিজে চাকরি করে মোটা মাইনা বর রেলওয়ে অফিসার ও 1 লাখ বর 1.5 লাখ শাশুড়ি 50,000 টাকা পেনশন খালি বাড়ির খুব টাকা ইনকাম করে আমরা তো চিপেটে দেয় আমি কি বেটা ওর ভাই ছিল রাজা মারা গেছে রাজা ইনকাম করতে রেলে 1 লাখ 20 রাজার বউ 1 লাখ 20 রাজার মা পেনশন এই টিচার ছিল পুরো লাইব্রেরি তারা এই সিস্টেমে কাজ ভাই আমরা তো পেরেছিল কাজ আগে কথা ব্যাংক ছেড়ে দিলাম লোকে বললো বউ চাকরি করে না এবার তো কি করবো কালিয়া তেরা কি হবে আমার চাকরিও করবো এটাও করবো বুদ্ধিগুলো খারাপ দিচ্ছে না ওই বউকে বলছে আপনি যদি চাকরি করতেন ম্যাডাম ঠিক আছে আপনি চাকরি করেন আমি দেখছি যদি কিছু বাধা থাকে দুটা যদি না কাটে তাহলে গেম বেরোতে হলে দুইটা কাটতে হবে একটা রাস্তা নেই তারা বেরোয় যাওয়া বলবি তো বেরোতে পারবে বুঝতে পারছি কি মানে আমি চাকরি ছেড়ে তবে দেখলাম চাকরিটা কেন ছাড়বে इधर ही लगेगा ना सर वही तो वसुंधरा है